দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ত্রিমোহনীতে অবস্থিত ত্রিমোহনী প্রাণ গোবিন্দ টাউন লাইব্রেরির সংস্কার ও নতুন গৃহ নির্মাণের জন্য আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হিলি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক চিরঞ্জিত সরকার সহ অন্যান্য বিভাগীয় দপ্তরের আধিকারিকগণ। সোমবার জন্মাষ্টমীর পুণ্যতিথিতে প্রায় ৪৫ লক্ষ টাকা ব্যয়ে নতুন গৃহ নির্মাণের সূচনা করেন হিলি ব্লকের বিডিও চিরঞ্জিত সরকার। হিলি পঞ্চায়েত সমিতির সভাপতি সরস্বতী সরকার মণ্ডল, পূর্ত কর্মাধ্যক্ষ মিহির কুমার সরকার, দক্ষিণ দিনাজপুর জেলা টাউন লাইব্রেরির তন্ময় সরকার, স্থানীয় ধওলপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান বিথিকা ঘোষ এবং ত্রিমোহিনী প্রাক্তন লাইব্রেরিয়ান ধীরেন্দ্র দাস সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং বর্ষিয়ান লাইব্রেরির পাঠকগণ সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ এই শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্রের খবর, দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ত্রিমোহনীতে 1970 সালে ত্রিমোহিনী প্রাণ গোবিন্দ লাইব্রেরি হিসেবে স্থাপিত হয়। পরবর্তীতে এই লাইব্রেরির উন্নতিকরণের পর 1987 সালে প্রাণ গোবিন্দ টাউন লাইব্রেরি হিসেবে স্বীকৃতি পায়। কিন্তু এই দীর্ঘদিনের এই লাইব্রেরি জরাজীর্ণ এবং এমনকি প্রবেশপথে মাছের দোকান সহ অন্যান্য খাবার দোকান থেকে নোংরা আবর্জনা, এছাড়াও ধীরে ধীরে লাইব্রেরি চত্বর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার কারণে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এর ফলে ধীরে ধীরে লাইব্রেরির পাঠক সংখ্যা কমছে। অন্যদিকে ভগ্নদশা হয়ে পড়েছে লাইব্রেরির ঘরগুলি। তাই নতুন রূপে লাইব্রেরিকে সাজাতে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় ৪৫ লক্ষ টাকা ব্যয় করে নতুন নির্মাণ করার জন্য আজ আনুষ্ঠানিকভাবে নতুন গৃহ নির্মাণের সূচনা করা হয়। এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা লাইব্রেরিয়ান তন্ময় সরকার জানালেন, দীর্ঘদিন বন্ধ ছিল এই কারণেই যে এইখানে একটা অলরেডি বিল্ডিং ছিল, সেই বিল্ডিংটাকে আমাদেরকে সরাতে হয়েছে। তার জন্য আমাদের অনেকদিন টাইম গেছে। নতুন বিল্ডিংয়ের আজকে এখানে ভিত পুজোর মাধ্যমে নতুন বিল্ডিং করার কাজ শুরু হলো। এখানে আনুমানিক ৪৫ লক্ষ টাকা ব্যয় হবে। কতটা সময় লাগবে? আমরা আশা করছি খুব দ্রুতই কাজটা শেষ হবে। বিডিও সাহেবের তত্ত্বাবধানে কাজটা যেহেতু হবে, বিডিও সাহেব নিজে উদ্যোগ নিয়ে কাজটা যেহেতু করছেন, খুব তাড়াতাড়ি কাজটা শেষ হবে। কোন প্রকল্প থেকে এই কাজটা? এটা হচ্ছে আমাদের মাস এডুকেশন এক্সটেনশন এবং লাইব্রেরি সার্ভিসেস ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই কাজটা। আর যেহেতু দীর্ঘদিন এই লাইব্রেরিটা বন্ধ ছিল, তার ফলে হয়তো সামনের দিকে কিছু দোকানপাট বসেছে। আমরা পূর্ণাঙ্গভাবে যখন লাইব্রেরিটা তৈরি করব এবং এই সমস্ত বিষয়গুলো আর থাকবে। ত্রিমোহনী থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর প্রতিবেদন, নিউজ টুডে।